নিউ ইয়র্কের রাজনীতির মঞ্চে এক নতুন আলোড়ন জোহরান মামদানি। উগান্ডায় জন্ম, 7 বছর বয়সে বাবা মার সঙ্গে পাড়ি জমান আমেরিকায়, বসবাস শুরু করেন নিউ ইয়র্কে। আর এখন মাত্র 33 বছর বয়সেই তিনি হতে চলেছেন ইতিহাসের পাতায় নতুন অধ্যায়। 200 বছরের ইতিহাসে নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র। গেল বুধবার রাতে প্রাথমিক ভোটে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোকে হারিয়ে জয়ের কাছাকাছি পৌঁছে গেছেন এই সমাজতান্ত্রিক। এখনও ভোটের চূড়ান্ত ফল ঘোষণা হয়নি, তবে মামদানি বিশাল ব্যবধানে এগিয়ে থাকায় কুয়োমো রাতেই হার মেনে নেন। 67 বছর বয়সী রাজনীতিবিদ কুয়োমো পরাজয় স্বীকার করে মামদানিকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। নগর প্রশাসনের হিসাবে 95% ব্যালট গণনা শেষে মামদানি পেয়েছেন 43% ভোট, অপরদিকে কুয়োমোর পেয়েছেন 36% ভোট। তবে নিউ ইয়র্ক সিটির এই নির্বাচনে আরও কিছু প্রক্রিয়া আছে। মামদানির সমর্থকদের মধ্যে রয়েছেন ট্রাম্পের দুজন বড় বিরোধী, কট্টর বামপন্থী সিনেটর বার্নি স্যান্ডার্স এবং প্রগতিশীল কংগ্রেস ওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কোর্টেজ। পেশায় আইনজীবী হলেও সাধারণ মানুষের কাছে তিনি একাধারে আইনজীবী, র্যাপ গানের গায়ক, সমাজকর্মী সহ বিভিন্ন গুণে গুণান্বিত একজন মানুষ। সব মিলিয়ে বলা যায় তিনি উদ্দীপ্ত বিপ্লবী একজন মানুষ। কলেজ জীবনে স্টুডেন্টস ফর জাস্টিস ইন প্যালেস্টাইন প্রতিষ্ঠা করে সাহসী অবস্থান নিয়েছেন। বাবা বিশ্বখ্যাত চিন্তাবিদ মাহমুদ মামদানি, মা আন্তর্জাতিক চলচ্চিত্রকার মীরা নায়ার। এ কারণেই সৃজনশীলতা আর মানবিকতা মিশে আছে তার রক্তে। মামদানি বলেন, বাস ভাড়ায় লাগাম টানতে হবে, শিশু দেখাশোনার খরচ শূন্য করতে হবে, সবার জন্য ফ্রি বাস দিতে হবে। তার এই মন্তব্যের কণ্ঠে নিউ ইয়র্কের মানুষ খুঁজে পায় নিজেদেরকেই। সোশ্যাল মিডিয়ায় উর্দু, স্প্যানিশ ভাষায় বার্তা, সাবওয়েতে ইফতার, ভক্তদের সঙ্গে সেলফি। এক নতুন প্রজন্মের নেতা তিনি, যিনি মানুষকে বোঝেন, মানুষের ভাষায় কথা বলেন, মানুষের স্বপ্নকে ধারণ করেন। ইহুদি বিদ্বেষকে সরাসরি না বলে ইসরায়েলের আগ্রাসনকে প্রশ্ন করে তিনি রাজনীতিকে করেছেন স্পষ্ট, সাহসী এবং মানবিক। আর তাই এখন গোটা নিউ ইয়র্ক এক বাক্যে বলছে, নতুন যুগের সূচনা হোক জোহরান মামদানির হাত ধরেই। অনন্যা চৈতি, আন্তর্জাতিক ডেস্ক, বানো টিভি।